নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কলার ফুলের বড়া বানাবো, আর সেটা কেমন করে বানাতে হয় একবার দেখে নিন। আমি এই কলার ফুলটা নিয়েছি। কলার ফুলটাকে আমি সব ছাড়িয়ে নেব। এরকম করে সব ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে একটা আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। আমি কলার ফুলটাকে কেটে ধুয়ে ছোট ছোট করে এরকম কুচি করে নিচ্ছি, একদম ছোট ছোট করে কুচি করে নিয়ে আরেকবার ধুয়ে একদম শুকনো করে নিয়েছি। জল পুরো নেই, এতে জল পুরো ঝরিয়ে নিয়েছি। কিংবা ফুলটা কেটে ধুয়ে, গোটা ফুলটাকে কেটে ধুয়ে নিয়ে ভালো করে কুচালেও হয়ে যাবে, তখন আর ধুতে লাগবে না। গোটা ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি নিলে হবে। আর আমি এটাকে আগে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। দিয়ে আমি এটাকে বড়া বানাবো, সেই জন্য অনেকটা জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে দু তিনবার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ। আর আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছিলাম। লবণটা দিয়ে মাখলে একদম আরো নরম হয়ে যাবে, দিয়ে বোঝা যাবে কতটা ময়দা দিতে হবে, কতটা বেসন দিতে হবে, বোঝা যাবে। আর এখানে আমি এক বাটি বেসন নিয়েছি, আর এক বাটিকে একটু কম ময়দা নিয়েছি। এটার পরিবর্তে আপনারা চালের গুঁড়োও নিতে পারেন। আর আমি সামান্য জিরে নিয়েছি, একটু হিং নিয়েছি, আর হলুদ নিয়েছি। এবার এইগুলোকে আমি সব মিক্সড করে দেব। আমি বেসনটা দিয়ে দিলাম পুরোটা। এতে জল দেওয়ার একদমই দরকার নেই, জল একদম লাগবে না। আর যদি মনে হয় অনেকক্ষণ থেকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছেন, তো মাখানোর সময় যদি লাগে সামান্য একটু জল দিতে পারেন। এবার এর মধ্যে আমি গোটা জিরে হিংটা দিয়ে দিচ্ছি, আর হলুদ নিয়েছিলাম একটু দিয়ে দিচ্ছি। এই ফুলের বড়াটা খেতে সুন্দর হয়। আর এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, অল্প দিয়েছি আমি 2 চামচের মতো, আর একটু রেখে দিয়েছি, যদি লাগে দেব পরে। আগে নুন দিয়ে মাখিয়ে নিলে জলটা বেরিয়ে আসবে, তখন বোঝা যাবে। প্রথমে নুন দিলে সুবিধে। আর কাঁচা লঙ্কা আমি 3টে নিয়েছিলাম, ছোট ছোট কুচি করে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। একবার বানিয়ে দেখবেন, অবশ্যই খুব সুন্দর লাগবে খেতে। আমি পুরো ময়দাটা দিয়ে দিচ্ছি, টাইট হয়ে গেছে তাও আমি দিয়ে দিলাম। দেখুন কেমন টাইট হয়ে গেছে, দেখুন টাইট হয়ে গেছে। এমনি হবে।
এবার আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ফুলের বড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পছন্দ করবেন সেরকম শেপ দেবেন, চ্যাপটা গোল। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি, বড়ার আকারে করে দিচ্ছি। আমি কিন্তু এতে একটু জল ব্যবহার করিনি, নুন মাখানোর পরেই অনেক জল বেরিয়ে গেছে। এমনি ছোট বড় যেমন পছন্দ মতো শেপ দিয়ে দুই দিকটা লাল লাল করে ভেজে নেবেন। আমি একটা ফুল নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গেল ততক্ষণ পর্যন্ত দিয়ে জল ঝরে যাওয়ার পরে আমি এর মধ্যে সব মশলাগুলো মিশিয়ে এই ফুলের অনেক কিছুই সবজি হয়, বড়া বানানো হয়, চচ্চড়ি হয়, ডাল দিয়ে বানানো হয়, অনেক কিছু হয়। আজকে আমি বড়া করেছি। মোচার বড়া রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। একটা তুলসী পাতা দিয়েছি, এটা দিয়ে আমি ভগবানকে ভোগ লাগাবো। আর কত সুন্দর মুচমুচে হয়েছে এটা। আমি 1 কাপ বেসন 1 কাপ ময়দা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে শুধু বেসন দিয়েও বানাতে পারেন, কিংবা শুধু একটু চালের গুঁড়ো অল্প একটু বেসন দিয়েও বানাতে পারেন। এটা কত সুন্দর হয়েছে। আর রাইসের সাথে এটা খাওয়া যাবে। অবশ্যই বানিয়ে দেখবেন এই মোচার বড়াটা কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই জানাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।